আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। আজকের এপিসোডে আমি একই ভিডিওতে দেখাবো রুই মাছ কচুরমুখী দিয়ে রান্না আর কচুরমুখী কিভাবে সংরক্ষণ করবেন সেই পদ্ধতিটাও। এখন শীতকাল, তো কচুরমুখী সাধারণত গ্রীষ্মকালেই পাওয়া যায়। শীতকালে সাধারণত আমাদের দেশে কচুরমুখীটা অ্যাভেলেবেল পাওয়া যায় না, তাই আমি গ্রীষ্মকালেই বেশি করে কচুরমুখী কিনে রেখেছিলাম। তো আপনাদেরকে দেখাবো আমি কিভাবে সংরক্ষণ করেছি। বাই দ্য ওয়ে, আপনাদের সাথেই আছি আমি রুবাইয়াত পূর্বা, আর আপনারা দেখছেন রুবাইয়াতস কিচেন। আমি রান্নার অনেক ইজি টিউটোরিয়াল দিয়ে থাকি, তাই আপনারা যদি এখনও আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখবেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যেন সবার আগে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি চলে যায় আর আপনারা সবার আগে দেখে নিতে পারেন। একই ভিডিওতে আমি সংরক্ষণ পদ্ধতি এবং রান্না দুটিই দেখিয়েছি, এই জন্য ভিডিওটা একটু বড় হয়ে গিয়েছে। তো আপনারা যারা আমার মতো কচুরমুখী দিয়ে মাছ রান্না পছন্দ করেন বা কচুরমুখী যে কোনোভাবেই খেতে পছন্দ করেন তাদের জন্য ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। এখানে আমি হাফ কেজি মতো কচুরমুখী 5 মিনিট সিদ্ধ করে নিয়েছি। আমি এখানে 60% মতো বয়েল করেছি, কারণ এটা আমি পরে আবার রান্না করব। শুধুমাত্র খোসা ছাড়িয়ে নেওয়ার জন্য আমি সিদ্ধ করে নিয়েছি। আপনি চাইলে খোসাটা ছুলেও নিতে পারেন, কিন্তু আমার কাছে এই সিদ্ধ করে নেওয়া কচুরমুখীটা রান্না অনেক বেশি ভালো লাগে, এজন্য আমি সিদ্ধ করে নিয়েছি। খেয়াল রাখতে হবে অনেক বেশি সিদ্ধ হয়ে যেন না যায়। খুব বেশি সিদ্ধ হয়ে গেলে যখন আপনি এটা ঝোল তরকারি রান্না করবেন তখন কচুরমুখীগুলো গলে ঝোলের সাথে একাকার হয়ে যাবে, আপনি তখন পারফেক্ট টেস্টটা পাবেন না। তো রেসিপিটি দেখতে সাথেই থাকুন। এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, তারপরেও মজা করে খেতে গেলে একটু সময় নষ্ট হবে, এটাই স্বাভাবিক। আমার সবগুলো কচুরমুখী বেছে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি চাকুর সাহায্যে মাঝখান থেকে 2 টুকরো করে নেব, বড় বড়গুলো, আর ছোট ছোটগুলো আস্তই থাকবে। আপনি চাইলে না কেটেও নিতে পারেন। আমি এই ভিডিওতেই দেখাবো কিভাবে কচুরমুখী সারা বছর সংরক্ষণ করা যায় একদম স্বাভাবিকভাবেই। এখানে আমি নিয়েছি 4 টুকরো বড় সাইজের রুই মাছ। মাছটা আমি হলুদ, মরিচ আর লবণ দিয়ে 10 মিনিটের মতো ম্যারিনেট করে রাখবো, এজন্য আমি এক সাইডে সরিয়ে রাখলাম। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে প্যানটি গরম হওয়া পর্যন্ত ওয়েট করব। এই তো আমার প্যানটি গরম হয়ে গিয়েছে। এখন আমি এতে পরিমাণ মতো তেল দিয়ে দিব মাছ ভাজার জন্য। আপনারা চাইলে এই মাছটি না ভেজেও কষিয়ে রান্না করতে পারেন, কিন্তু আমার বাসার সবাই কষিয়ে মাছ রান্না করলে খুব বেশি পছন্দ করে না, ভেজে নিলেই খেতে পছন্দ করে, এজন্য আমি ভেজেই রান্না করি। গতদিন আপনারা কে কিভাবে এই মাছটা রান্না করেন কমেন্ট করে জানাবেন। অবশ্য আমি অনেক সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে থাকি, আমার আপনাদের কমেন্ট পড়তে অনেক বেশি ভালো লাগে। এতো আমি মাছগুলো ভেজে নিচ্ছি। আমি এখানে মাছটা অনেক বেশি ক্রিস্পি করে ভাজবো না, প্রতিটা সাইড 2 মিনিট করে আমি ভেজে নিব, কারণ একটু পরে আমি এই মাছটা দিয়ে একটু ঝোল তরকারি রান্না করব। এবার দ্বিতীয় ব্যাচের মাছগুলোও আমি একইভাবে ভেজে নিব। তো ভেজে নিলাম, এই তেলের মধ্যেই আমি মশলাগুলো দিয়ে রান্নাটা শুরু করব। এখানে আমি রসুন বাটা নিয়েছি 2 চা চামচ পরিমাণে, পেঁয়াজ বাটা নিয়েছি 2 চা চামচ পরিমাণে, এবং আদা বাটা 1/2 চা চামচ, মরিচ বাটা 1/2 চা চামচ। তো আমি এখন তেলের মধ্যে রসুন বাটাটা দিয়ে দিলাম, যেহেতু এটা ফ্রোজেন গলতে একটু সময় লাগবে তাই একটু নাড়াচাড়া করছি। এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করব। মশলাগুলো যেন পুড়ে না যায় এজন্য আমি সামান্য পানি ব্যবহার করছি। এখানে একটা কথা হচ্ছে, অনেকেই পেঁয়াজ কুচি দিয়ে রান্না করে, সেক্ষেত্রে
বাটা পেঁয়াজের পরিমাণ একটু কম দিতে হবে। যেহেতু আমি কাটা পেঁয়াজ ইউজ করিনি, এই জন্য আমি বেটে নেওয়া পেঁয়াজটা একটু বেশি ইউজ করেছি। আমার কাছে মনে হয় যে শুধুমাত্র গরুর মাংস ছাড়া অন্য কোনো কিছুতে পেঁয়াজ কুচি না দিয়ে একটু পেঁয়াজের পেস্টটা বেশি করে দিলে ঝোলটা ঘন হয়, খেতেও অনেক বেশি মজা লাগে। এক একজন এক একভাবে রান্না করে, যার কাছে যেটা ভালো লাগে। তো দিয়ে দিলাম হলুদের গুঁড়া 1 চা চামচ। এখন আমি দিয়ে দিব মরিচের গুঁড়া 1/4 চামচ মতো। এখানে আমি কাশ্মীরি মরিচের গুঁড়াটাই ইউজ করেছি। যেহেতু আমি বাটা মরিচ ইউজ করেছি, তাই আমি মরিচের গুঁড়া অল্প পরিমাণে দিব, শুধুমাত্র কালার আসার জন্য। এখন আমি দিয়ে দিব গোটা জিরা সামান্য পরিমাণে। এই রান্নাতে আমি কোনো জিরার গুঁড়া ব্যবহার করিনি, আপনারা চাইলে জিরার গুঁড়া ব্যবহার করতে পারেন। শুধুমাত্র রান্না শেষে ভাজা জিরার গুঁড়া দিয়েছিলাম অল্প পরিমাণে। দিয়ে দিলাম লবণ 1 চা চামচ মতো। এখানে আমি 1/4 চামচ মতো ধনিয়ার গুঁড়া ইউজ করেছি। আপনি চাইলে এটা নাও ইউজ করতে পারেন, এটা অপশনাল। আপনার যদি ইচ্ছা হয় দিবেন, ইচ্ছা না হলে দিবেন না। এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে আগে থেকে বেছে রাখা কচুরমুখীগুলো দিয়ে একটু কষিয়ে নিব। এখানে 3 থেকে 4 মিনিট কষিয়ে নিয়ে আমি পানিটা দিয়ে দিব। তো কষিয়ে নিচ্ছি, এখন আমি পানি দিয়ে দিব। এখানে পানি দেওয়ার সময় সতর্ক থাকতে হবে, পানিটা একটু পরিমাণ মতো দিতে হবে। আপনি যেমন ঝোল খেতে পছন্দ করেন সেই অনুপাতে পানি দিবেন। আমি পানি দিয়ে ঢেকে দিলাম। এখানে খুব বেশি রান্না করব না, যেহেতু অলমোস্ট আমার কচুরমুখীটা সিদ্ধ হওয়ায়, মাছটাও ভাজা, তাই এই সময়ে রান্না করতে 5 থেকে 7 মিনিট লাগবে। তো রান্নাটা হতে থাক, আমরা দেখে আসি কিভাবে আমি কচুরমুখী সংরক্ষণ করেছি সারা বছর। এখানে আমি কচুরমুখীগুলো বাজার থেকে আনার পরে ছিদ্রযুক্ত ঝুড়িতে 2 দিন রোদে রেখেছিলাম। তারপর আমি খাটের নিচে রেখে দিয়েছি এরকম 2টা পাত্রে করে। ফিরে এলাম রান্নায়। এই তো আমার তরকারিটা অলমোস্ট হয়ে এসেছে। এখানে একটু ঝোল বেশি রাখতে হবে, কারণ এই তরকারিটা ঠান্ডা হলে অনেকটা ঝোল কমে যায়। লবণটা চেক করে আরও 1/2 চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করুন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করুন। আর আপনার রান্নাটি কেমন হলো ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন। আপনাদের লাইক কমেন্টে নতুন ভিডিও বানানোর আগ্রহ বাড়ে। যারা আমার ভিডিওতে ইতিমধ্যেই কমেন্ট করেছেন, ভিডিওতে লাইক করেছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা কুচি। আমি 20 থেকে 30 সেকেন্ড জাল করে নিব, যেন ধনিয়া পাতা কুচিটা একদম মিলে যায়। তো আমার রান্নাটা শেষ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো রেসিপিতে। টিল দেন সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।